আঘাত করেছে এই বিষয় মাননীয় এই ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আফসার চাচা সহ ওদের জমির বিচার একটা সালিশ করেছিলাম। ওরা বদর আমিন এসেছিল, আমি মহৎ হিসাবে একটু সহযোগিতা করেছি। এই যে চাচা সপ্তাহে টাইম দিয়েছিল যে তোর জমি জুলুম করে ধরে আসি ছেড়ে দে, ও দেয় নাই। এক সপ্তাহ টাইম যখন দেয় নাই তখন কাউন্সিলর ডাক দিয়ে একটা প্রতিবেদনে একটা একতরফা রায় দিয়েছে। এই জন্য জমিওয়ালা শাহিন মিয়া থানায় একটা অভিযোগ করেছিল। কালকে আমি বাসার থেকে বের হই নাই, আমার বাড়ির মেহমান ছিল, কিন্তু পুলিশ এসেছে। পুলিশ কেন আসলো? এই শ্রমিক লীগের বলে অনেক চান্দা ধান্দা করেছে, এখনও তারা সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাজারে যাওয়ার সাথে আমাকে এলোপাতারি ঘুষি দিয়ে যে তোর বিএমপি কর হাজ মিটাবো। আমি আজকে একটা দুঃখের সহিত বলি, আমরা কারাগারে অগ্নিসংযোগের মামলা খেয়েছি, 5টি মাস জেল খেটেছিলাম। কোনো নেতাকর্মী আমাদের সহযোগিতা করে নাই। এই যে আমার মামলার দলিল, কিন্তু আমি নিজের জমি জায়গা বেছে বিএমপিকে ভালোবাসি, অন্যায়ের সঙ্গে আপোষ করে না। বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, তারেক রহমানকে ভালোবাসি। আমাদের রংপুর মহানগর 8 নম্বর ওয়ার্ডে আমি যদি বিএনপির দায়িত্ব পালন করি, আমি জনগণের পাশে দাঁড়াই। সেহেতু আমি তো দলের কথা বলবো, দলের কথা বলতে গেলে তাদের খারাপ লাগে। এখনও শ্রমিক লীগের পাওয়ার থেকে তুষারকান্তির মণ্ডলের সহযোগিতায় এই জমি দখল করি হয়েছিল, কিন্তু আমার তো এখানে দোষ নাই। আমার কাউন্সিলর ডাক দিয়েছিল দেখে আমি গেছি। কালকে এলোপাথারি মারি আমার চোখ কী করে দিয়েছে। যুবলেখের ওই আব্দুর রাজ্জাক, ওই মালমের খালাতো ভাই, ওই ছিল শ্রমিক লীগের সভাপতি, ওই পাওয়ার আমাকে কাল মেরে চোখ ফাটে দিয়েছে। তাই আমি আমার রংপুর মহানগর নেতা কর্মীকে বলতে চাই, আপনারা সবাই জানেন 1991 সাল থেকে আমি বিএনপির দল করি। 2001 সালে আমি এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করি এবং রংপুর আসনে হাবিবুর নবী খান সোহেল ভাই যখন নির্বাচন করে, হাবিবুর নবী খান সোহেল ভাই সহ বর্ষা চাচা জেলা সভাপতি ছিল বিএনপির, উনার হাত ধরে আমি রাজনীতিতে জড়িত হই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন 2001 সালে আমরা আমাদের সেন্টারে যখন ভোট করতে যাই, বিএনপির অবস্থান খুবই খারাপ ছিল। এই এলাকায় কোনো বিএনপির সাপোর্ট ছিল না, জাতীয় পার্টির কেন্দ্র। জাতীয় পার্টিকে ভেঙে আমি যখন দায়িত্ব ছিলাম ওয়ার্ড সাধারণ সম্পাদক পোস্টে, সাবেক তত্ত্বাবধান ছিল তখন, এটা এখন মহানগর রংপুর হয়েছে 8 নং ওয়ার্ড। যেহেতু রংপুর জেলার যত সেন্টার আছে তার মধ্যে আমার সেন্টারে আমি 1200 ভোট বিএনপিকে উপহার দিয়েছি। এই কারণে বর্ষা চাচা আমাকে রংপুর শহরে ডাক দিয়ে বলেছিল, বাবা 1200 ভোট ওখানে কিভাবে তুমি করলা? আমি বললাম, চাচা আপনার নেতৃত্বে আমি সততার সহিত আপনাদের কিছু অবদান এলাকায় দিয়েছি, আপনি কাপড় দিয়েছেন, গরিব মা বোনকে দিয়েছিলাম, এই জন্য মানুষ আপনাকে ভালোবাসে এবং আমাদের বিএনপিকে ভালোবাসে। খালেদা জিয়ার আদর্শ হিসাবে বিএনপিকে 1200 ভোট দিয়েছে। আমার যেহেতু রংপুর জেলার মধ্যে আমার সেন্টার 1200 ভোট পেয়েছে ফার্স্ট, এটা আমার একটা গর্বিত। সাধারণ জনগণের পাশে দাঁড়াইছিলাম, সাধারণ জনগণকে কিভাবে ত্রাণ দেওয়া যায়। দুলু ভাই মন্ত্রী ছিল, উনি ত্রাণ মন্ত্রী ছিল, ওনাকে আমার এই ইউনিয়ন পরিষদে এনে প্রোগ্রামগুলো আমি করাইছিলাম। বিভিন্ন আওয়ামী লীগের লোক তখনও আমার সাথে বিভিন্ন পায়তারা করে আমার বাড়ি ভাঙ্গা হয়েছিল, আমার বাড়ি ঘিরা হয়েছিল, মামলা খেয়েছি। আমার বাড়ি হলো 8 নং ওয়ার্ড। কোথায়? আমি রংপুর মুসির মোড়, এখানে আমরা বলে গাড়ি করেছি। অগ্নিসংযোগের মামলা খেয়ে জেলখানায় আমি লিপ্ত হয়েছি। 5টি মাস আমি জেল খেটেছি। 25 বছর 15 বছর আগে একটি জমি বেদখল করে রাখে যুবলীগের ওয়ার্ড সভাপতি এবং বলে থানা সভাপতি বলে মালম সাহেব, হাজির বাজারে তার বাসা। এই পাওয়ার থেকে তুষারকান্তি মণ্ডলের সহযোগিতায় এক গরিব পরিবারের জমি বেদখল দিয়ে রাখে। আমি যখন আসলাম বাড়িতে 5 তারিখে, আমার এলাকার জনগণ বলল, তুমি এলাকায় নির্বাচন করেছিলে 12 সালের কাউন্সিলর পদে সিংহ প্রতীক নিয়ে। আমি আমার এলাকায় 700 হইতে 800 ভোট আমার সেন্টারে পাইছি। ফেলে ফেলে এখন আমার উপরে একটা পায়তারা করে কালকে হাজির বাজারে আমি আমার দোকান খুলতে গেলে মারপিট করে আমার চোখটিতে আঘাত করেছে সেই শ্রমিক লীগ মালম এবং তা হয়তো ভাই আব্দুর রাজ্জাক, এরা মেলে আমাকে আঘাত করেছে। এই বিষয় মাননীয় এই 8 নং ওয়ার্ডের কাউন্সিলর সাহেব আফসার চাচা সহ ওদের জমির বিচার একটা সালিশ করেছিলাম। ওরা বদর আমিন এসেছিল,
আমি মহৎ হিসাবে একটু সহযোগিতা করেছি। এই যে চাষা সপ্তাহে টান দিছিল যে তোর জমি জুলুম করে ধরে আসি ছেড়ে দে, ও দেয় নাই। এক সপ্তাহ টাইম যখন দেয় নাই তখন কাউন্সিলর ডাক দিয়ে একটা প্রতিবেদন একটা একতরফা রায় দিয়েছে। এই লিগ 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 এই লিগে খাইছে, এখনও সে প্রভাবটা তো আর খাটবে না। দেশের যা পরিস্থিতি, বাংলাদেশের ছাত্ররা সন্তানেরা আজকে যেভাবে দেশটাকে রক্ষা করলো, আমরাও তো এক সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আমরাও আজকে মামলা অনেক খেয়েছি আমরা, তারপরে ত্যাগ স্বীকার করি আমরা দেশের ন্যায়ের পক্ষে আছি। এবং আমি চাই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস যে আইন করেছে, যে যারা অন্যায়কারী ছিল এলাকায় নিরীহ লোকের প্রতি জুলুম করেছে, তারা যেন ন্যায় বিচার পায়, তাদের জন্য ন্যায় সঠিকটা ফলো হয়। দেশে জুলুম অত্যাচার আর কত সইবে? নিরীহ মানুষদের প্রতিবাদ করার মতো ক্ষমতা নাই। আমরা এখানে এসে হাঁটছি বারবার, ও লিখের ক্ষমতা দেখে মানে কি বলে আমি সরাবো না ঘর, আবার বলে বাইরের দেওয়ানি, এই গ্রাম মানি না আমি। তোর কথা কি মানে? এই ধরনের আচরণ ব্যবহার বিধি লঙ্ঘন করে। বাজারের অনেক জনগণ ক্ষিপ্ত হয়ে গেছে যে ও কি প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী, তো ওর কথাই চলবে, পরের জমিতে ঘরও রাখবে, উল্টাপাল্টা বলবে। তাই আমরা কোন পাশে কুল কিনারা না পেয়ে আমরা এখন আইনের আশ্রয় প্রিয় দেশবাসীর কাছে আমরা এটার ন্যায় বিচার